আসসালামু আলাইকুম সবাইকে শিমুলস ঘরোয়া স্বাদ থেকে স্বাগতম। আজকে আমি একটা অথেন্টিক আমাদের সন্দ্বীপের একটা রান্না দেখাবো। এটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যারা সন্দ্বীপের মুরব্বীরা আছেন বা যারা এই রান্নাটা করতে পারদর্শী, তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার মতো করে করেছি যতটুকু পেরেছি। তো আমি এই রান্নাটা আসলে বেসিক্যালি আমার শাশুড়িকে করতে দেখেছি, সেখান থেকে একটু ইন্সপায়ার্ড হয়ে আমি আমার মতো করে করেছি। আমার শাশুড়ির হাতের রান্না আবার অনেক মজা, আমার কাছে মনে হয়। যাই হোক, তো এখানে তেলটা গরম করে আমি একটু লাল পেঁয়াজ আর সাদা পেঁয়াজ মিক্স করে এটা দিয়ে দিলাম। এরপরে মশলার মধ্যে আমি ইউজ করেছি গোলমরিচের গুঁড়া, রসুনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সাথে কিছু টমেটো অ্যান্ড দেন এরপরে লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি এভাবে কিউব সাইজ করে যে আলুটা কিন্তু এভাবেই কাটতে হবে এই মাছটা রান্না করতে হলে, কারণ এভাবেই যতবার রান্না খেয়েছি আমার শাশুড়ির হাতে, আম্মার হাতে, বা মানে এই রান্নাটার আলুটা এভাবেই কিউব করে কাটতে হয় এই মাছটার জন্য। এটাকে চিরিং মাছ বলে, চিরিং। আপনি বাজারে গেলে এটা পাবেন, এটা যে সুন্দর করে ধুয়ে নেবেন। এটা অনেক স্বাদের একটা মাছ। তো এভাবে করে মশলা কষানোর পরে আমি আলু এবং এরপরে চিরিং মাছটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব এবং এটাকে দমে কিছুক্ষণ রাখবো। দমে রাখার পরে যখন একটু এরকম সিমার হয়ে যাবে, তো মশলাটা এভাবে সিমার হয়ে যাবে, এরপরে আপনি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করবেন আপনারা। অ্যান্ড দেন এরপরে আমি এই পর্যায়ে গিয়ে 1 কাপ পানি ইউজ করব, কারণ আলুটা পানি টেনে নেয়। তো সেক্ষেত্রে আপনারা একটু পানি ইউজ করলে এটা কিন্তু সুন্দর একটা ঝোল ঝোল হবে। আর তো আমি এই জন্য 1 কাপ পানি ইউজ করেছি। দেন আবার এটাকে কষিয়ে রান্না করেছি কিছুক্ষণ। অ্যান্ড সব শেষে রান্না শেষ করার শেষের দিকে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে কিছুক্ষণ 2-3 মিনিট দমে রেখে দেন রান্নাটা ফিনিশ করে ফেলেছি। তার চেয়ে খুব ইজি একটা রান্না, বাট এই মাছটা এতটাই সুস্বাদু, আপনারা না খেলে বুঝবেন না। তো আমরা যারা সন্দ্বীপের চিটং ডিস্ট্রিক্টের সন্দ্বীপ থানা অ্যাকচুয়ালি, তাদের জন্য এই মাছটা অনেক জনপ্রিয় একটা খাবার। এটা মানে কি বলবো, এটা যারা জানে তারা তো জানে, এটা অনেক মজার একটা মাছ। তো আপনারা ট্রাই করবেন আর এভাবে করে রান্না করবেন। ভালো লাগলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।